হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কার মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে দুই পক্ষের স্বার্থে একটি কূটনৈতিক সমাধান সম্ভব। এ ধরনের সমাধান আদৌ তেল আবিব মেনে নেবে কি? এমন প্রশ্নের কারণও আছে। ইয়ভ গ্যালান্টের কথার কোনো ঠিক নেই। সকালের কথা বিকেলেই ফিরিয়ে নেয়াতে তার রেকর্ড বেশ সমৃদ্ধ। কারণ গ্যালান্ট কথা বলেন এক সুরে আর ভিন্ন সুর চড়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, আর তখনই নিজেদের কথা ফিরিয়ে নিতে বাধ্য হন গ্যালান্ট। তাই মিলারের কাছে জানতে চাওয়া হয়েছিল, লেবাননের সঙ্গে সংঘর্ষের কূটনৈতিক সমাধানে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কিনা। জবাবে মিলার বলেন, ইসরায়েলের সরকারে নানা মতের লোকজন আছেন, তাদের সবার সঙ্গে তো নিশ্চিতভাবেই আলাপ করা সম্ভব হয়নি। যদিও মিলার জোর দিয়েই বলেছেন, ইসরায়েলের মন্ত্রী তাকে নিশ্চিত করেছেন যে তারা সর্বাত্মক যুদ্ধ চান না। ইসরায়েলের উত্তরাঞ্চলে তারা কূটনৈতিক সমাধান চান। এতে লাখ লাখ ইসরায়েলি পরিবার তাদের বাড়িতে ফিরতে পারবেন। ইসরায়েলকেও আর লেবাননের উত্তরে সর্বাত্মক অভিযান চালাতে হবে না। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। এতে ইসরায়েল সীমান্ত এলাকা থেকে তাদের ৬২,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি লেবাননের ভেতরে আরও ৯০,০০০-এর বেশি মানুষ বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলে হামলা আরও জোরদার করেছে হিজবুল্লাহ। ২০ জুন ইসরায়েলের রাষ্ট্র নিয়ন্ত্রিত বিদ্যুৎ কোম্পানি নোগার প্রধান নির্বাহী কর্মকর্তা শাউল গোল্ডস্টেইন সতর্ক করে বলেন, হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধে বিদ্যুৎ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্র চাইছে হিজবুল্লাহর সঙ্গে যাতে ইসরায়েলের যুদ্ধ না বাধে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রয়টার্সকে বলেন, ইসরায়েল ও লেবাননের বেসামরিক মানুষ যাতে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে পারে সেজন্য কাজ করছে ওয়াশিংটন। কারণ ইসরায়েল ও লেবাননের মধ্যে পুরনো শত্রুতার ইতিহাস তো ইসরায়েলের কাছে তেমন সুখকর কিছু নয়। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল হামাসের চুক্তি যখন আলোর মুখ দেখছেই না, তখনই হামলা বাড়িয়েছে হিজবুল্লাহ। এই পরিস্থিতিতে উত্তর ইসরায়েলে দুই পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা। তাদের শঙ্কা, হিজবুল্লাহ হামলা বাড়ালে ইসরায়েলিদের মৃত্যু আরও বাড়বে। জোহরা চৌধুরী সেতু, ৭১।